হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওটা একটু লং হবে, বাট প্লিজ দেখে নেবেন এই ভিডিওটা লাস্ট অবধি। এখানে আমি বলেছি যে তালবাগিচা বাজারের ব্যাপারে আজকে আমি ফুল ট্যুর করাচ্ছি আপনাদেরকে। তালবাগিচা বাজার, যেহেতু আমি তালবাগিচায় থাকি, তালবাগিচা সব কিছুই ভালো লাগে আমার, তো ওই জন্যে তালবাগিচা খড়গপুরের সব কিছুই আপনাদেরকে বলা হচ্ছে, দেখবেন ঠিক করে। এটা তালবাগিচা বাজার একদম শুরুটা, এখানে শনি মন্দির আছে। শনি মন্দিরটা খুবই সুন্দর, এখানে রোজ শনিবার পুজো হয়। সামনেই সাইনাথ মেডিকেল স্টোর আছে, রেণুকা মেডিকেল স্টোর আছে, তার সাথে আশেপাশে ফলের দোকান আছে, ফুলের দোকান আছে। আর এটা একদম মেন রোডটা, খুবই বিজি রোড। তার থেকে একটু গেলেই মাঝখান দিয়ে গেলেই হচ্ছে একটা খুব সুন্দর জায়গা পড়ছে, হচ্ছে আমাদের যে তালবাগিচা বাজারে একদম মাঝখানটা। আর এই মাঝখানটায় একটা কালী মন্দির আছে। তার আগে কিন্তু আঙ্কেলটা খুবই ভালো বানায় ফুচকা, আমি ফুচকা খেয়েছি। আর এই মাঝখানটায় হচ্ছে একদম শিবকালী যে মন্দিরটা, মানে উপরে মহাদেবের মন্দিরটা আছে আর নিচে কালী মন্দির। এই কালী মন্দিরে খুবই ভালো পুজো হয় এখানে। আর এই আশেপাশে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলোতে অনেক কিছুই পাওয়া যায়, ফার্নিচার্স পাওয়া যায়, অ্যান্ড তার সাথে টিভি, ফ্রিজ সব কিছু আছে। আর তার সাথে এগুলো হচ্ছে স্ট্রিট ফুডে সব রকম পাওয়া যায়। তার সামনে একদম মা কালী আজকে পুজোও হচ্ছিলো, বাট আমার যেতে একটু দেরি হয়ে গেছিলো, তাই ফুল পুজোটা আমি দেখতে পাইনি, লাস্টের দিকটা দেখেছিলাম। আপনারা সন্ধ্যেবেলা এসে অবশ্যই দেখতে পারেন। আমি তো বলতে বলতে হাঁপিয়েই গেলাম। তো দেখতে পাচ্ছেন যে অনেক ফার্নিচারের দোকান আছে, তার সাথে আরও দোকান আছে। এটা হচ্ছে সুমন হোটেল, যে খুবই ভালো চাউমিন, পাস্তা অ্যান্ড আরও স্ট্রিট ফুড বানায়। সামনে মোমোর দোকান আছে, রুটির দোকান আছে, আরও অনেক রকমের দোকান আছে। একদম মাঝখানে পুরো স্ট্রিট ফুড অফ তালবাগিচা বাজার বলতে পারেন। সবজি বাজারটা আজকে দেখালাম না, ওটা পরে একদিন সকালবেলা আমি অবশ্যই দেখাবো। আশেপাশে আরও দোকান আছে, আঙ্কেলের একটা দোকান আছে, ওই পাশে তেলে ভাজার দোকান ছিল, বাট তেলে ভাজা শেষ হয়ে গেছিলো, তাই আর আমি ওটা দেখাতে পারিনি। বাট হ্যাঁ, আশেপাশে আরও ক্রাফটসের দোকান আছে, ক্রাফটসের জিনিসপত্রের দোকান আছে, আইসক্রিমের দোকান আছে, ঘড়ি সারানোর দোকান আছে, ঘড়ির দোকান আছে, আরও অনেক রকমের দোকান আছে, এমনকি ব্লাউজ, শাড়ি, গয়না, এই সব কিছুরই দোকান আছে এখানে। আর তালবাগিচা আমি তো বলতে বলতে হাঁপিয়েই যাচ্ছি, কারণ এটা অনেক বড় একটা জায়গা, একটা ভিডিওতে কভার করা খুবই অসুবিধা। আমি বাস দুটো পার্ট এটাই কভার করেছি, এটা ফার্স্ট পার্টই বলতে পারেন ভিডিওর। তো দেখুন আমার মা আমার জন্য ওয়েট করছে যে আমি ভিডিওটা করছি, তারপর আমরা ওই পাশে চলে যাবো। সুমন আঙ্কেল তো আমার খাবারটা রেডি করে দিল, তারপর আমরা জুয়েলারির দোকানটায় গেলাম। জুয়েলারির দোকানটা দেখুন কত সুন্দর। আর আমাকে বলবেন যে এরকম জুয়েলারি তো আমি তো ঘরেই বানাই, তাই আর সেরকম কিছু কেনা হয়নি। আর এই হিরোইনের নামটা আমাকে অবশ্যই বলবেন যে কে এই, আমি জানি আপনারা নিশ্চয়ই চেনেন। তো এই আঙ্কেল তো আমাকে আগে দেখে চিনতে পারিনি, তারপরে পরে আমাকে ডাকলো। আরও দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের দোকান আছে, যেরকম খেলনার দোকান আছে, আর যে মাসকাবাড়ি বাজার হয় সেই দোকান আছে, আর বাইকের দোকান আছে, শাড়ি আছে, অ্যান্ড আরও যা যা ঘরোয়া জিনিস থাকে একটা নর্মাল বাজারের মতো। বাট আমি তো বলবো যে বাজারটা খুবই বাজার, অনেক বড় বাজার, তাই পুরোটা এক ভিডিওতে তো কমপ্লিট করা ইম্পসিবল। এইটুকু টাইমেই আমি অনেকটা হাঁপিয়ে গেছিলাম। তো তার মধ্যে তো আবার ঝড় চলে এলো, তো ঝড়ের জন্য তো আমি ফুল ভিডিওটা করতে পারিনি। এটা শ্বাস নিয়েছি। তো তারপরে তো এই খেলনার দোকানগুলোকে দেখে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়ে গেল। তখন ছোটোবেলায় আমার খেলার ইচ্ছা ছিল, বাট সেই মুহূর্তে আমার কাছে এত রুপিস ছিল না হয়তো, বাট এখন আমার কাছে রুপিস আছে, বাট বয়স নেই খেলনা খেলার। তো আমি খেলনাগুলো একটাও কিনতে পারলাম না। একটু রুটি আর তরকা অর্ডার করে তারপরে আস্তে আস্তে যেতে থাকলাম। আর সামনের যে মাসকাবাড়ি বাজারটা আছে, আজকে কিছু চাল ঢাল নেওয়ার ছিল, চাল বানাতে ছিল, তাই নিয়ে নিলাম। আর তার সাথেই আঙ্কেল আমাকে বললো যে আরে আরে আমার ভিডিওটা তো আমি বললাম যে ও ইয়েস, হ্যাঁ আমি এক্ষুনি আসছি। তো আঙ্কেল আমাকে বললো যে আমার একটা ভিডিও নে তাড়াতাড়ি। হ্যাঁ, আর পাশের আঙ্কেলেরও ভিডিও নে। পাশের আঙ্কেল তো খুব শর্মিয়ে গেল, তো চলে গেল ওখান থেকে। আমি ওনার ভিডিওটা করলাম, আর ওনাকে বললাম যে প্লিজ আমাকে ফলো করে দেবেন, আপনারাও আমাকে ফলো করে দেবেন যদি আপনাদের লং ভিডিও অ্যান্ড আমার ভয়েস ভিডিও ভালো লাগে। আমার মতনই যদি আপনাদের ট্রাভেল ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবেন। আপনারা এই আঙ্কেলকে যদি চেনেন তাহলে এনার নামটা আমাকে অবশ্যই বলবেন, আঙ্কেল আপনি যদি দেখছেন তাহলে আমাকে অবশ্যই ফলো করে দেবেন।
আর এরকমই ট্রাভেলিং করতে থাকি আমি। তো দেখতে পাচ্ছেন কত রকমের জুয়েলারিজ আছে, আর আমার তো সব থেকে চুড়িগুলো ভালো লাগলো। তারপরে আমি ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম। অ্যান্ড সামনে দেখলাম মা মুড়ির দোকানে দাঁড়িয়ে আছে, মুড়ি চাল এইসব কিছু একটা আন্টির দোকান দিয়ে নিচ্ছে। সিরিয়াসলি আজকালকার দিনে বাজারের মধ্যে মুড়ি টুড়ি এরকমভাবে বেচাটা খুবই ইম্পসিবল হয়ে যায়। সত্যি আন্টিকে দেখে খুব ভালো লাগলো। আন্টি প্রথমে চিনতে পারিনি, তারপরে আমি বললাম না আমি আন্টি, তোমার সামনে যে আন্টি দাঁড়িয়ে আছে আমি তার মেয়ে। তো মা বললাম ওটা তো আমার মেয়ে। তো অনেকটা খুশি হয়ে গেল। আমি তো একদম ভিডিওটা করতে করতে হাঁপিয়ে গেছিলাম। তো তাই জন্য একটা স্প্রাইট কিনলাম, বাট খাইনি, ঘরে নিয়ে এসেছিলাম। তারপরে আশেপাশে দেখলাম যে অনেক নতুন নতুন দোকান খুলেছে, জুতোর দোকানও আরও ছোটোখাটো খুলেছে। একটা বড় প্রিয়া হাউসটা আছে একটা, তাছাড়াও এরকম দোকানগুলো খুলেছে। আর নতুন নতুন শাড়ির দোকান, ব্লাউজের দোকান, অ্যান্ড তার সাথে আরও খেলনার দোকানও দেখলাম খুলেছে। আমি ওই দিকে আর বেশি যাইনি, যেহেতু অনেকটা ঝড় উঠছিল। আরকে মোবাইলের সামনে দিয়ে এলাম। আমি যে মোবাইলে ভিডিও করি ওটা ওদের কাছ থেকে নেওয়া আর কি। তো খুব ভালো ব্যবহার, আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই। আর আশেপাশে এই দোকানগুলো দেখছেন নর্মাল বাজারের মতনই, বাট নিজে যেখানে জন্মেছি সেখানটা খুবই ভালো লাগে। তো সেরকম আমি আশেপাশে ভিডিওটা করে দিলাম। মা তো তারপরে এখান থেকে অনেক কিছু নিল, ঘরের জন্য নিল আর দোকানের জন্য কিছু নিল। উৎসব এন্টারপ্রাইজে শপটা অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন, আমাদের অবশ্যই ভিজিট করবেন। আর তারপরে তো এখানে আরও আশেপাশে দেখলাম কত ছোটোখাটো এমপ্লয়মেন্টের একটা দোকান খুলেছে। খুব ভালো লাগলো যে সবাই কাজ করছে। তারপরে তো ওই সুইট আঙ্কেল আর আন্টিকে দেখলাম, ওদের হাতে রান্না খুবই ভালো। আমি তো আজকে তরকা রুটি খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আমি ওদেরকেও বললাম যে আপনাদের ভিডিও আমি করছি, আমি না বলে কারোর ভিডিওটা উঠাই না। তো আঙ্কেল আর আন্টি তো খুবই ভালো খাবার বানায়, অ্যান্ড চাটাও দেয়, আপনারা দেখতেই পাবেন, একদম মেন রোডের কাজটা দেখতে পাবেন। আরও অনেক রকমের দোকান ছিল ওখানে, ব্রাউজ ইনফোটেক্স ছিল যেখান থেকে আমি কম্পিউটারের কোর্সও করছি, খুব ভালো। তো দেখে তো আজকে অনেকটাই ভালো লাগলো। তো তারপরে তো ভাবলাম যে এখন তো অনেকটা লেট হয়ে গেছে, ঝড় উঠছে, তাই আমরা চলে গেলাম। ওকে বাই।